পৃথিবীতে বাবা বাহ্যিক জগতের অর্থ হলে দেহের সুখ হয়। যাদের টাকা পয়সা ঘর বাড়ি হয়েছে এটা দেহের সুখ হবে, ভালো পড়বো ভালো খাবো এটা দেহের সুখ। কিন্তু আত্মার সুখ দিতে গেলে তোমাকে কৃষ্ণ নামে কাঁদতে হবে। আর এই পৃথিবীতে শান্তি তুমি তখনই পাবে যদি বাবা কৃষ্ণ নামে তুমি নয়ন জলে মুখ ভাসাতে পারো। আর এই কৃষ্ণ বলে কাঁদার যে কত শান্তি, কত যে তৃপ্তি, যে জন্য কৃষ্ণ নামে কাঁদতে পেরেছে বাবা সেই জেনেছে কৃষ্ণ নামে কাঁদার কত আনন্দ। তো যাই হোক, ভজন যদি করতে হয় মা সকাল সকাল নামতে হবে। কেন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে বানা আসে, আসে বানা আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমেরো তহর আসে। এই কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। মহাজনেরা বলছেন ভজন করলে সকাল সকাল নামো, আবার মহাজনেরা বলছেন কুড়ি ফুলের সেবা হবে না। তাহলে বাবা কোন দিকে যাবেন? সকালে সেবা করতে বলছে, আবার বলছে কুড়ি ফুলে সেবা হবে না। কুড়ি ফুল মানে অমায়রা, এটাই দেহ তত্ত্ব। কুড়ি ফুল মানে আমাদের বাল্যকাল। এই বাল্যকালে ছোট ছোট বাচ্চারা দেখবেন কীর্তন আসরে বসে, ঠিক কথা, ওরা হয়তো গাইছে শুনছে, যখন হরিধ্বনি দিচ্ছে হরিধ্বনি দিচ্ছে, কিন্তু বাবা ওরা কি হৃদয়ঙ্গ করতে পারছে? কারণ আমরা তো বাবা ধ্রুবের মা হতে পারিনি, আমরা তো প্রহ্লাদের মা হতে পারিনি। যদি আমরা ধ্রুবের মা হতাম, প্রহ্লাদের মা হতাম, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজটা বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায় তাহলে কি ধ্রুব জন্মাবে না প্রহ্লাদ জন্মাবে? তাহলে সে ধ্রুব প্রহ্লাদ বাবা এরা কুড়ি ফুলে গোবিন্দ সেবায় লেগেছিল, কিন্তু কলিযুগে কুড়ি ফুল সেবায় লাগবে না। কেন লাগবে না? আমরা তৈরি করতে পারছি না। আবার বলছে বাসি ফুল তো সেবায় লাগে না। কি মায়েরা, গাছ থেকে যে ফুল কালকে ফুটেছিল আজকে পড়ে গেছে, সে ফুল গোবিন্দ চরণে দিতে পারবে? তাহলে দেহতত্ত্বে বাসি ফুল কোনটাকে বললো? দন্ত পড়ে যায়, কেশ পেকে যায়, চামড়া গুলো আলগা হয়ে যায়, এই সময়টাকে বলছি বাসি ফুল। আর দেখবেন বার্ধক্য দশা যখন এসে যাবে তখন স্নান করে ঠাকুর ঘরে গেলে ঘুম পাবে, শরীর অলস, আন্নি করতে বসবে, অনেকক্ষণ সময় লাগবে, তো কখন ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে। যদি একটু বয়স হয়ে নামের মালাতে নাও, নাম নাও, তখন দেখবে নামের মালাতে বসে আছো, নাম করছো বটে, কখন বাবা হাতে থেকে নামের মালা দুম করে পড়ে গেছে। কারণ এটা বাসি ফুল, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের ফোটা ফুল। আর আজকের ফোটা ফুলটা কোনটা? আমার যৌবন কাল। গোবিন্দ আমার রাধারানীকে বারবার বলছে, রাধে আমি যৌবন বড় ভালোবাসি। কোন যৌবনের কথা বললো আমার গোবিন্দ? যেদিনে তোমার দাঁড়াবার ক্ষমতা থাকবে, যেদিনে তোমার দুটো হাত গোবিন্দ সেবাই লাগবে, যেদিনে তুমি কানে কৃষ্ণ কথা শুনতে পাবে, চোখে ভগবানের রূপ দর্শন করতে পারবে, এই জিহ্বাতে কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে, এই সময়টাকে বললেন ভগবানের যৌবন। মানে 10টা ইন্দ্রিয় তোমার সাথে যাচ্ছে, আর 10 ইন্দ্রিয় দিয়ে তুমি গোবিন্দ সেবা করতে পারছো। এই ফুলটাকে বলছে আজকের ফোটা ফুল, মানে যৌবন কাল। যার জন্য বাবা এখানে যারা মাথুর লীলা শুনেছেন, রাধারানীর দশমী দশা, মানে আমার গোবিন্দকে ভালোবেসে একটা একটা দুর্দশা, মানে একটা একটা গতি হয়েছিল রাধারানী। আর 9টার পরে 10 নম্বরে বাবা একেবারে গোবিন্দকে হারিয়ে রাধারানীর মৃত্যু দশা, মানে গোবিন্দ ছাড়া আর থাকতে পারবে না। আরে মৃত্যু দশায় পড়ে আমার ললিতার কণ্ঠ ধরে বলল, শৈলী আমার গোবিন্দ বৃন্দাবন থেকে যে মথুরায় চলে গেল, আমার বধূ যেদিন ব্রজে আসবে, সেদিন যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বলে ললিতা
আমারে গোবিন্দ যেদিনে ব্রজে আসবে, সেদিন আমারে দেহে যদি যৌবন না থাকি, বলে বলে কি দিয়ে গোবিন্দ আমি সেবা দিব। আমার এই যৌবন যদি যদি ফুরয়ে গেল, ওরে ললি তারে আমি কি দিয়ে গোবিন্দ গোবিন্দের সেবা দিব। ওরে ললিতা ওরে মরা সখী আমারে বধূ যেদিন এই বৃন্দাবনে আসবে, আমার এই দেহের যৌবন যদি যদি ফুরায়ে যায়, আমি কি দিয়ে আমার প্রাণের বধুর সেবা করিব। ওরে মনমিনা রে সজনী, তাহলে চলেন আজকের আমরা সেই শুভ দিনে আজকে সবাই আমরা একত্রিত হয়েছি, সবাই আমরা গুরুচরণ আশ্রয় করি, আজকে আমরা গোবিন্দ ভজন করব। এই জায়গাতে বসে কোনো আন ভাবনা নয়, মা সংসারের কথা ভুলে যান। আমরা সংসারী নয়, সংসারে থেকে আমাদের দেহটা থাকবে, কিন্তু আমরা সংসারে থেকে বৈরাগ্য পালন করব। কারণ কলিযুগে তো বাবা সন্ন্যাস নিষিদ্ধ, তাহলে সংসারে থেকে সন্ন্যাসী হওয়া যায়, সংসারে থেকেও বৈরাগ্য পালন করা যায়। কিরকম শিখে নাও না, সংসারে থেকে বৈরাগ্য কি করে পালন করবেন। যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে, রবিবার এলে যে মাংসের ঝোল ভাত খেতে হবে না, এগুলো আর থাকবে না। কোন রকমে একটু পেটটা ভরার মতো আলু সিদ্ধ অন্ন হলেই হবে, প্রাণটা বাঁচাতে হবে। কলির মানুষ তো অন্নগত প্রাণ, একটু অন্ন দিতে হবে। তাহলে যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে, সেদিন তুমি জানবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার এই নয়ন শুধুমাত্র সাধুগুরু বৈষ্ণব চরণ আর ভগবানের চরণ ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না, সেদিন বুঝবে তোমার নয়নের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার কর্ণ আজে বাজে কথা শুনতে চাইবে না, সর্বদা কৃষ্ণ নাম শাস্ত্র আলোচনা ছাড়া আর কিছু ভালো লাগবে না, সেদিন তোমার কানের বৈরাগ্য হয়ে যাবে। যেদিন তোমার অঙ্গ স্পর্শ থেকে চলে যাবে, তোমার দেহেতে কোনো পুরুষ স্পর্শ করলো না নারী স্পর্শ করলো তুমি অনুভব করতে পারবে না, সেদিন তুমি জানবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সকল চিন্তা থেকে দূরীভূত, আজকের চিন্তা করবে আমি কৃষ্ণ ভজন করব, যে কালকের কি খাবো ওই চিন্তা নয়। যেদিন তোমার মন সকল চিন্তা থেকে দূরীভূত হবে, সেদিন তুমি জানবে তোমার মনের বৈরাগ্য হয়ে গেল। তাহলে সেদিন তুমি বুঝতে পারবে তুমি সংসারে আছো বটে, সংসারে থেকেও তুমি বৈরাগ্য পালন করেছো।
বিষয়েষু অনাসক্তি, মানে কোনো আসক্তি নেই কোনো বিষয়ের প্রতি। তো আজকে চলো আমরা সবাই যখন একত্রিত হয়েছি, কোনো ভাবনা নয়, আর এখানে নারী পুরুষ, নিচু জাত উঁচু জাত এটাও নয়, আমাদের একটাই জাত, নারী পুরুষও নয়, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। চলেন আমরা কৃষ্ণ দাস হয়ে নবদ্বীপের মাটিতে গিয়ে দেখব সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, আর বলিতে হলো গৌরাঙ্গ। আর প্রভু যেদিন এলো নদিয়ায়, ভাবটা কেমন, আজ নদী গা উদয়গিরি, পূর্ণ চন্দ্র গৌরহারি, ওই নদীরা আসলে আমাইরা একটা কথা বলে নি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নামা ভালো, মাঝ রাস্তায় যদি করি তাহলে তো মারামারি হবে। তাহলে কীর্তন শুনতে গেলে প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয়। আমার কাজগুলো কি কি জানো তো? দিনের বেলা এখন বিকেল বেলা নাকি ঘুমাবে, সেটা রাত হলে নয় হতো, বলে আবার গল্প করবে। এইখানে ডায়মন্ড হারবারের মানুষ গল্প করে, তাহলে এখানে আমরা বসে তিনটে কাজ করব, সেটা আমার ভগবানের জন্য কাজ হবে। শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের আসেনি বলবো না, কিমা সবার এসেছে তো? কি বাবা এসেছে সবার? যাদের এসেছে কই একবার দেখান, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাহ, চলো দেখি সবাই একবার উলুধ্বনি দাও দেখি একটু প্রেম সে। আজ নদী গা উদয়গিরি, আমার গোনারি গুনা 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 গোনারি, গোনা 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 গোনারি গুনা গোনারি, ওই নদী আর চাঁদ করা আমার আমার প্রাণে গোটা, আজ নদিয়া নিতাই গৌর হরি বল। পূর্ণ চন্দ্র বহুরি হরি, আজ কৃপা করি হইল উদয়, আজ কৃপা করে হইল আজ কৃপা করে হইল ওই না সোনার নদিয়ায় প্রভু উদয় হলো, সোনার নদী গৌরোদয় হলো, ওই না রাধা প্রেমের আস্বাদিতে, ওই নদীতে উদয় হলো, আছে চলির জীবে উদ্ধারিতে, নদীতে উদয় হলো, বলি কৃষ্ণ প্রেমে প্রচারিতে, ওই নদীতে উদয় হলো, বলি মানব জনম ধন্য করিতে, নদীতে উদয় হলো, নিতাই গৌর হরি বল। নদীতে উদয় হলো, নদীতে উদয় হলো, কৃপা করে হইল আমাইরা এবার একটু সব শান্ত হয়ে যাও, এবার একটু আমি বলবো আর আপনারা খালি শুনবেন, কেমন? আজকে নবদ্বীপের মাটিতে আমার কৃষ্ণ যে গৌর হলো, নবদ্বীপে এসে যাকে দেখতে পাচ্ছে বাবা, একটু বাড়াও এটা, যাকে দেখতে পাচ্ছে এ কোনো ভেদাভেদ করছে না, কে হিন্দু কে মুসলমান সেটাও দেখছে না, কে নিচু জাত কে উঁচু জাত সেটাও দেখছে না, যাকে দেখতে পাচ্ছে বাবা তাকে হরি নাম দিচ্ছে, মানে কোনো কিছু বিচার করছে না, যাকে দেখছে তাকে বলছে তোরা কৃষ্ণ বল। কিন্তু সবাইকে বলতে বলছে
শুধু একজনকে 12, একজনকে বাদ দিয়ে খেয়েছে, সেটাকে যেটা হলো বাবা শচী ঠাকুরান। একবারের জন্য ভগবান নিজের মাকে হরি নাম করতে বলছেন। তা দাদা নিতাই চাঁদ প্রশ্ন করছে, ভাই তুই সবাইকে বলছিস হরি নাম করতে, কিন্তু একবারের জন্য আমাদের মাকে হরি নাম করতে বলছিস না কেন? বলে দাদা আমি যে হরি নাম করতে বলবো, এই জগতে কেউ যদি আমার কাছে পাপ করে আমি ক্ষমা করে দিই। এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন মা। ভগবান বলছে আমার কাছে যদি কেউ অন্যায় করে আমি ক্ষমা করে দিই, কিন্তু এক জায়গায় যদি কেউ ভুল করে ফেলে আমি জীবনে তাকে ক্ষমা করি না, যতক্ষণ না সে তাকে ক্ষমা করছে। তা নিতাই চাঁদ বলছে, ভাই কে সে ব্যক্তি? বলে শোনো দাদা, যে ব্যক্তির কাছে অপরাধ করলে আমি ক্ষমা করতে পারি না, সেটা হলো বৈষ্ণবের গাড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায় বা করে যায় বা বৈষ্ণব দেখে যে বানানো হয় মুন্ড, নানগায়ে মুন্ড তার মুন্ডু পড়ে যায় নরকের কুণ্ড। নরকের কুণ্ড বৈষ্ণব অপরাধে করে দিবা গঙ্গা স্নানে যা, গঙ্গা স্নানে যা পতিত পাবনে গঙ্গা তারে রেখে দূরে সরে যা, দূরে সরে যা। আস্তে। কি বললেন মাইরা? না, এক জায়গায় অপরাধ করলে কোনোদিন ক্ষমা হয় না, সেটা হলো বৈষ্ণব চরণ। যেটা বাবা আপনারা ঘটনাটা জানেন, নবদ্বীপে ঘটেছিল। চপল গোপাল করেছিল না? কি বাবা করেছিল তো? শ্রীবাসের দরজায় এই চপল ছিল বাবা, তিনি শক্তি আরাধনা করত, কালী পূজা করত, কালী ভক্ত। আর নবদ্বীপের লোকের প্ররোচনায় পড়ে নিজে কিন্তু অন্যায় করেনি, গোপাল নিজে পাপ করেনি, লোকের কথা শুনে বাবা অন্যায়টা করেছিল। ভালো করে যারা লীলাটা কাহিনীটা জানেন, লোকের কথা শোনেনি। গোপালকে দেখতে গিয়েছিল, শিবাসের দরজা বন্ধ করে হরি নাম হবে, এটা তো দেখতে যায়নি। তাহলে নবদ্বীপের মাটিতে সেই যে বাচস্পতি, তর্কলঙ্কা এরা এসে যখন কানে এমন মন্ত্র দিল, তখনই তো রেগে গেল গোপাল। আর রেগে গিয়ে ছাগলের মাথা, মদের হাঁড়ি, জবা ফুলের মালা শ্রীবাসের ঘরের দরজায় দিল। কেন? সকালবেলা নবদ্বীপ বাসীরা যখন দেখবে শিবাস একজন বৈষ্ণব, কিন্তু তার বাড়িতে মদের হাঁড়ি, জবার মালা, তার মানে এরা কৃষ্ণ ভক্ত নয়, এরা শক্তি আরাধনা করে। মানে যাতে ভণ্ড বোঝাবার জন্য এই চপল গোপাল করেছিল। কিন্তু বাবা গোপাল নিজের ইচ্ছাতে অন্যায় করেনি, সঙ্গ দোষ। এই জায়গাটা বাবা খুব মন দিয়ে শুনবেন, শাস্ত্র কথা যেমন তেমন নয়। গোপাল নিজের ইচ্ছাতে পাপ করেনি, করানো হয়েছিল লোকের প্ররোচনায় পড়ে।